বলে দাও যদি সাহস থাকে, বলে দাও যে বিয়ের আগে তুমি আমার সাথে সহবাস করেছো। আমি তোমাকে জোর করিনি, তুমি নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিলে। আমার সেটা প্রমাণ করতে কিন্তু 2 সেকেন্ডও লাগবে না। আর তুমি কি প্রমাণ করবে? তুমি খারাপ মানুষ, খারাপ মহিলা, খারাপ মা। চুপ করুন, চুপ করুন আপনি। আমি আর একটা কথাও শুনতে চাই না। আপনি চলে যান, চলে যান এখান থেকে। চলে যাব? আমি চলে যাব কেন? আমাকে শেষ করার জন্য তো তুমি সবকিছু করেছিলে রাধারানী। এখন কেন বলছো আমাকে চুপ করে থাকতে? বাবুর সামনে, নিজের মেয়ের সামনে কেন বলতে গেছিলে যে আমি তোমার দুর্ভাগ্যের জন্য দায়ী, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করার জন্য দায়ী? কেন বলেছিলে? কি ভেবেছিলে যে আমাকে বিপদে ফেলতে পারবে? পারবে না। যাও, আমি না হয় জানিয়ে দিচ্ছি তোমার মেয়েকে যে আমার আর তোমার কি সম্পর্ক ছিল। কি হবে? আমার বউ আর মেয়ে জানতে পারবে, জানবে। ম্যাক্সিমাম কি হবে? পুপু আমাকে ডিভোর্স দেবে আর আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তো লম্পট, আরেকটা বউ জোগাড় করে নেব। আর মেয়ে সে তো এমনিতেই 2 দিন বাদে বিয়ে হয়ে চলে যেত অন্য বাড়িতে, তাই ভেবে নেব। রাধারানী, আমার কিন্তু টাকার কমতি নেই, ক্ষমতারও কমতি নেই। তুমি কিন্তু পারবে না আমার সাথে লড়াই করতে। কি ক্ষমতা আছে তোমার? আমি চাইলে তোমার মেয়ের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করে দিতে পারি। কিচ্ছু করতে পারবে না তুমি আমার। এরকম করবেন না নির্মলদা, দয়া করে এরকম করবেন না। আমি তো জীবনে ওই একটা সুখই পেয়েছি, আমার মেয়েটাও ছাড়া আমার আর কেউ নেই। ওর জীবনটা আপনি এভাবে নষ্ট করবেন না। বিশেষ করে আমি আপনার নামটা কাউকে বলতে চাইনি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার নামটা নেওয়া আমার একদম উচিত হয়নি। আপনি এক কাজ করুন, আপনি অভ্রবাবুকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার মেয়ে কোনোদিনও আপনার ছায়া মারাবো না। শুধু আমার মেয়ের জীবনটা আপনি নষ্ট করবেন না। ক্ষমা করে দিন আমায়, দয়া করে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। পৌঁছতে আর কতক্ষণ লাগবে? তাও আরো 2 ঘন্টা মতো লাগবে। ভাই একটু তাড়াতাড়ি চালাও না। না না দাদা, আপনি তাড়াতাড়ি চালাবেন না, আপনি সেফ চালান। সুচিত্রা দি, আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু প্লিজ ড্রাইভারকে সেফ চালাতে দাও। দেখবে আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব, সব ঠিক হয়ে যাবে। সুচিত্রা দি, প্লিজ টেনশন করো না। ঠিক সময় তো পৌঁছতেই হবে, আমাকেই সবার আগে পৌঁছতে হবে ওখানে। সমু, দেখ আমাদের গাড়িটা ওদের গাড়ির থেকে আগে গেলে ভালো হতো। কি বলবো বলো তো বাবা, গঙ্গাদাকে তো বললাম যে আমাদের গাড়িটাকে ফলো করতে, যদি না করে তাছাড়া ঠিক আছে অসুবিধে নেই, আমি কথা বলে নিয়েছি বাবিয়ার সাথে, জিপিএস ফলো করে যাচ্ছে, অসুবিধে হলে ফোনে কথা বলে নেবো। তো টেনশন করছো কেন? বুঝতে পারছিস না, প্রবলেমটা অন্য জায়গায়। তোর মা আগে গিয়ে ওদের যদি ফেস করে বসে আর যেরকম রেগে আছে তাতে যদি একটা বিস্ফোরণ কিছু ঘটায়, একটা সিন ক্রিয়েট করে ফেলে, তাহলে সিচুয়েশনটা কন্ট্রোল করা মুশকিলে হয়ে পড়বে। তোমরা তো টেনশন করছো কেন বলো তো? হ্যাঁ, আরে জননেতা কিঙ্কর চ্যাটার্জি তোমাদের সঙ্গে যাচ্ছে, সেটা ভুলে যাবো না। আয় তুই থাম তো। জননেতা কিঙ্কর চ্যাটার্জি, জননেতা কিঙ্কর চ্যাটার্জি শুনে শুনে কানের পোকা বেরিয়ে গেল। এই সমু, হ্যাঁ তুই এক কাজ করতো, তুই বাবিয়াকে একটা ফোন না তুই একটা SMS করে জানতে চাতো যে তোর মায়ের মুডটা এখন কেমন আছে, খুব টেনশন করছে কিনা। হ্যাঁ করছি। এই সমস্ত টেনশনের একেবারে ঊর্ধ্বে উঠে গেছি বুবু, আজকে একটা হেস্তনেস্ত করে ছাড়তে হবে। সেটা আমাকেও করতে হবে মেজদিমা। এতদিন ধরে আমার বাবাই অনেক টেনশনে ভুগেছে, আর নয় রাধা আন্টিকে আজ আবার প্রশ্নের উত্তর দিতেই হবে। এটা তুই কি করছিলি মা? তুমি আমার পায়ে পড়ছিলি কেন? কি
হয়েছে বল আমাকে। মামা তুই এখানে কি করছিস? ভয় দেখাচ্ছিলিস আমার মাকে? হ্যাঁ ফড়িং, দাঁড়া মা, কি রে বল, কি করছিলি? ধমকাচ্ছিলি আমার মাকে? আমার মা তোর পায়ে পড়েছিল কেন বল? তুই আমার মায়ের খেলার জীবনটা নষ্ট করেছিস না? মা বলেছে আমাকে, সবটা বলেনি, তবে যেটুকু বলেছে সেটা আমার কাছে বোঝার জন্য যথেষ্ট। মা আমাকে জোর করে নিয়ে চলে এলো, তাই নাহলে আজকেই সব বের করতাম। কি করেছিলি তুই আমার মার সঙ্গে বল? করো না, যাও কলকাতায়, কিন্তু আমার মনে হয় তোমার কলকাতায় গিয়ে কোনো লাভ নেই। তোমার মা নিজেই বলবে যে সেই দিন ও কেন আমার নামে এই সব কুৎসা রটিয়েছিল। কি হলো রাধা, সত্যি কথাটা বলে দাও নিজের মেয়ের সামনে, বলো। আরে সকলের সামনে বলে দাও সত্যি কথাটা। সাগর বাবু কোথায়? ওকে নিয়ে এলি না কেন? ওর তো শোনা দরকার রাধারানী কি বলছে। বাবুদা তো কি? বাবুদাকে কোথাও পেলাম না। হরিণ নাকি বাবুদার সঙ্গে কথা বলছিল, অন্যদিকে ঘুরেছিল। তারপর যখন ঘুরে তাকিয়েছে দেখছে বাবুদা আর নেই। নেই মানে কি? ও রেগে মেগে চলে গেল না তো? তুই ফোন করলি না ওকে? ফোনেও ট্রাই করেছিলাম, পেলাম না। তাহলে যা গাড়ির কাছে গিয়ে দেখ ও আছে কি না। মানে আমরা তো সবাই ওর সঙ্গেই ফিরবো। যা 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 তাড়াতাড়ি যা। আর তুমি? আমি আসছি, আগে ফয়সলা করে নি এই মহিলার সাথে। এই বাবিয়া আর কুকুর সামনে আমাকে ছোট করার জন্য কুৎসা রটিয়েছিল, সেইটা আগে ক্লিয়ার করে নি। তুই যা তাড়াতাড়ি গিয়ে বাবুকে আটকা। দাদা, ও দাদা, দাদা শুনছেন? হ্যাঁ বলুন দাদা। আমি 4 জায়গায় আপনাকে খুঁজছি, আপনি এখানে গাড়িটা রেখেছেন। কোথাও বেরোবেন? হ্যাঁ বেরোবো। বলছি আমার সাথে যে ভদ্রলোক ছিলেন বাবুদা, বাবুদা এসেছিল? না দেখিনি। সব বাবা, বাবুদা গাড়িতেও আসেনি, তাহলে কোথায় গেল? তার মানে বাবুদা গ্রাম থেকে তো বেরোয়নি, কিন্তু গেল কোথায় ও? অদ্ভুত তো। হরিণের উপর রাগ করে কোথায় বসে আছে বাবুদা? তুই আমাকে যে জায়গায় বসাতে চাইছিস সেই জায়গায় আমি এই জন্মে বসতে পারবো না ব্যাং বাবা। চলে যা এখান থেকে, আমাকে ভুলে যা ব্যাং বাবা, আমার কথা আর মনে রাখিস না। আমার যা হবে আমি দেখে নেবো, বুঝে নেবো আমি। তোকে আর কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না তোকে। বলো বলো রাধারানী, নিজের মেয়ের সামনে সবকিছু স্বীকার করো, একটাও মিথ্যে কথা বলবে না। কিরে মা, এখনো কেঁদে যাবি? এই মামা তোর সাথে তো জোর দিয়ে কি করে কথা বলছে? চুপ করে থাকিস না মা। আমি তোকে বিশ্বাস করি মা, তুই নিজে মুখে একটা কথা বলেছিস মানে সেটা নিশ্চয়ই সত্যি। তুই বলেছিলি এই মামা তোর জীবন নষ্ট করেছে। এখন ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না যে এই মামা ভালো মানুষ। চুপ কর তুই, চুপ কর। ইনি ভালো মানুষ, ইনি ভগবানের মতো মানুষ। আমি খারাপ, আমি মা। হ্যাঁ হ্যাঁ আমি খারাপ, আমি। ইনি তো ভগবানের মতো মানুষ, সেই জন্য তো এত বছর পরে দেখা হয়েও ইনি আমাকে বার করে দেননি, নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। শুনছো শুনছো তুমি ফরিং, তোমার মা কি বলছে? শুনছি তো, সব শুনছি, কিন্তু একটাও কথা আমার বিশ্বাস হচ্ছে না রে মামা।